শুনছি যে এরকম নাকি সে বাচ্চা মনিরকে নাকি আপনি আছে, এইটাই শুনছি। ওই মেয়েটার কাছে ওরা আর কি নাড়াচাড়া করেছে। করার পরে আর কি ওই মেয়েটা আমাকে বাড়ি এসে বলেছে ও ধরিয়ে নিয়ে ওর মারেছে। আমার কাছে ফোন দিয়েছিল, অবশ্য আমি ফোন রিসিভ করতে পারি নাই। পরে হয়তো বাড়িতে বাড়ি শুনেছি যে এই বিষয়। ছলপাল মারবেন কি করবেন, অপমান হবেন কি করবেন, রাখ চলে বাড়িতে। দেশে হচ্ছে কি এখন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তামাম নেট দুনিয়ায়। দেশে একের পর এক শিশু যৌন নিপীড়নের ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। কোনো ক্রমেই এর লাগাম টেনে ধরা যাচ্ছে না। বলা যায় এটা এখন নিত্য নৈমিত্য ঘটনার ধারাবাহিকতায় গেল রবিবার কুষ্টিয়া খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের রায়পুর ক্যানালপাড়ের দরিদ্র ঘরের দিনমজুরের ৫ বছরের মেয়ের সাথে ওসমানপুর গ্রামের ৬০ ঊর্ধ্ব লম্পট হাবিজ যৌন নিপীড়ন করে। এ ঘটনাটি মুহূর্তেই জানাজানি হলে স্থানীয় জনতা তাকে গণধোলাই দেয়। পরে স্থানীয় মাদকবাদদের হস্তক্ষেপে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় চাপা ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে সরজমিনে এলাকায় গেলে সাধারণ মানুষ। শুনছি যে এরকম নাকি সে বাচ্চা মনির দিয়ে নাকি আপনার পাঠাইছে, এইটাই শুনছি। এটা ওরাই আপনার নিয়ে আসে, আপনার ওই স্ট্যাম্পে সই করে আপনার নিয়ে আসে। স্ট্যাম্প সই করেছে কে? সেকেন্দার আর ওই হাফিজের মামা। এই শুনলাম, আমি বাড়ি ছিলাম না, আইসি সন্ধ্যার দিকে এসে এটা শুনছি। তো দেখলাম যে আপনার এই ফেসবুকে ছাড়ছে, সবাই আমার দেখাইলো। সন্ধ্যায় চার দোকানে বসলাম, তো ওটা দেখলাম। হ্যাঁ, তোমার মেম্বার ছিল। হ্যাঁ, দুজনেরই ফেসবুকে দেখলাম। আমি চাই বিচার, সঠিক বিচার হোক। আমি মরে যাবো, সত্য ছাড়া আমি মিথ্যা বলিব না ভাই। আমি বাড়ি এসে শুনলাম যে এই ঘটনাটা মানে ওই হাফিজ করেছে। এই হাফিজের ধরেন যে বাড়ি এসে যেটুকু শুনেছি আর কি, বেশি অতিরিক্ত কিছু জানিনি, বা আমি হচ্ছে গিয়ে বলতে পারবো না অতিরিক্ত। যেটাই জানেন, যেটুকু শুনেছি যে এরকম ওই মেয়েটার কাছে ওরা আর কি নাড়াচাড়া করেছে। করার পরে আর কি ওই মেয়েটা আবার বাড়ি এসে বলেছে ও ধরিয়ে নিয়ে ওর মারেছে বলেছে অল্প। মেয়েটার বয়স কত হবে? মেয়েটার বয়স মানে বছর ৭ হবে, মানে আইডিয়ায়। এখন গেছে কোনে? এরা বাড়ি নাই, ঘরে তালা। এটা মীমাংসা হয়ে গেছে। আমি শুনেছি যে মীমাংসা হয়। আমি এটা একজন করছিল ১০,০০০ আর একজন করছিল যে ৫০,০০০। এই সালিশি জায়গাটা আমি শোনা কথা আর কি। এটা শুনলাম মেম্বার ছিল আমার এই গ্রামের কয়েকজন ছিল মেম্বার, মানে জিয়ারত মেম্বার রানিং। আর আমার মানে গ্রামে আর কি আহ্বান দিয়ে আর মানে আনুষ্ঠানিক আমি ওজারাও আমি প্রেজেন্ট ছিলাম না। মিটিং হয়েছে আপনার এই যে মানে জাংরির বাড়ির পথে, জাংরির বাড়ি না বাসতলা, ওই জায়গায় আমি শুনেছি আর কি, মানে শোনা কথা আর কি। মিটিং হয়েছে আপনার তখন মনে হয় বেলা ১০-১২টা একটা এরকম আর কি। মানে আমি এরা আসি শুনেছি আর কি কালকেই। হ্যাঁ, কালকেই ঘটনা কালকেই ঘটছে। কালকে মনে হয় বেলা ৯টা ৯:৩০ দিকে এরকম আর কি বলে শোনা গেছে। এটা সব শেষ কথা, এটা খারাপ ঘটনা। আমরা এর বিচার চাই, এটা তো বিচার হওয়ার দরকার। মানে মা বোন বাচ্চা কাচ্চা সবারই আছে। সালিশ হওয়াটা আর গ্রাম্য হিসাবে এরা মিলতালে করেছে, আর কাজ হিসাবে অন্যায়। ইয়ের বংশ ধরিয়ে হইলেই গেলা নেই। আর আমি আর শ্বশুর বাড়িতে আসলে ওই পারে আমরা ধরেন হেন একদম নিরমে একা। আমার ওই স্বামীটা বলতেছে তারই যে কি হবেন তার ঠিক না। আমি তাকে এসে জমিতে আমি তার নাই গতি দিতাম না। এরা আমার সম্পর্ক কিছুই না, বুঝছেন, আমার আত্মীয় না কিছুই না। আমার সাথে এরা কথাই বলে না, এরা আমার সাথে কথাই বলে না। আর আমরা তার সাথে ঘৃণা করে চলি। তবে আপনার সাথে আমার আমি কথাকে লাভ আছে না। শুনেছি ধরেন যে ওই বাচ্চার বেলা ওই সব কথা কয়েছে, এটুকুই শুনে আমরা চলে গেছি। আমরা এখানে আমরা যাই সেখানে ৫ মিনিটও দাঁড়াইনি, তার শুনবো কেমন। এ ঘটনার দায় সারা কথা বলেন অত্র ওয়ার্ডের মেম্বার
জিয়াউর রহমান। আমার কাছে ফোন দিয়েছিল, অবশ্যই আমি ফোন রিসিভ করতে পারি নাই। পরে হয়তো বাইরে বাইরে শুনেছি যে এই বিষয়, এতে নিয়ে বেশি গুরুত্ব আমি করি নাই। যে তার শুনলাম যে আবার হইলে আমাদের গোপাল ভাই ছিল, আমার গোপাল ভাই, আমার মোবা ভাইটাইতে গণ্যমান্য লোক ছিল, তাকে হয়তো বিষয়টা মিটে আনতেছে, এইটুকু আমি জানি। তাছাড়া আমি যদি বাচ্চা মানুষ হয়, যদি তার সাথে কোনো আচরণ খারাপ করা হয়, তাহলে পরে সেটা বিষয়টা অন্যরকম হয়। এই জন্য যে মূল বিষয়টা আমি বলেছি যে এখন কি বিষয় আমি সঠিক জানি না। আমি যেহেতু হয়তো এলাকার ব্যাপার, আমি জানি যে হাফিজের নাম শুনে হাফিজের আমি চিনি। আমার কাছে ফোন দিয়েছিল অবশ্য 2 জন, ফোন দিলে আমি কিছু জানিও না। পরে হয়তো শুনলাম যে ব্যাপার, তারপরে আবার হচ্ছে বিকেলে আসলাম এই দোকানে। বিকেলে এসে আমার এক ভাগ্নির বিয়ে রায়পুর ছিল, ইফতার করে এসে আবার ওই জায়গায় চলে গেছি। বিষয়টা তো জানবো বুঝবো সেই সময় পাই না। আমি দোকানে আসলাম 9টা বাজে। আমার ছিল, আমার যে মজনু ছিল, তুফা ভাই যেহেতু ছিল ওসমানপুর সেনে ওর মেম্বার, তাহলে তো আপনার প্রতিনিধি ছিল। তারপরে আবার এটা ছিল সেকেন্ড মামা ছিল। পরে আমি জানিছি এটা। তাছাড়া যখন যে আপনি বলেন তখন জানলাম যে এই বিষয়। আর আমি তারপরেও বুঝেছি যে মহিলা মানুষ যেন বেশি কিছু বাজাবাজি না হলে সেটা ভালো হয়। আমার ওয়ার্ডে আমরা আপাতত আমি মেম্বারি করছি হলো 2টি নাম, মাঝের বড় মেম্বার। আর আমরা মেম্বারি করি আর না করি, মেম্বারি করা লাগে না আমাদের। আমার এলাকায় আমরা সবাইকে মনে করি যে আমার কাছে দেখবেন যে আমি হলো মেম্বার। আমার যে প্রতিদ্বন্দ্বী তাদের সাথে কোনোদিন 2 কথা বাদে না, আবার ওরা আমার বাদে না। আমরা যে কোনো বিষয় সব বিষয়গুলো মিটিয়ে ফেলাই, ছোট কাজ হোক আর বড় কাজ। বড় কাজ ইনশাল্লাহ আমাদের রায়পুর ওয়ার্ডে কোনোদিনও ঘটি নাই, অবশ্যই ঘটবেও না। আমরা বাইরে থাকতে বলতেছি না যে বিচার তো হতেই পারে। বিচার যদি কোনো খারাপ কাজ না হয়, কি হয়তো জানিয়ে করুক আর না বুঝে করুক, বিচার হবে না? বিচার তো হবে। তারপরে যখন বড় কিছু হবে সেখানে বিচার তো সরকার, আমরা সরকারি প্রতিনিধি, সরকারের কাছে আমাদের দাবি আছে, সরকারও আমার কাছে দাবি আছে যে এই বিষয়টা হলো কি। সেই কথা বলতেছে, আমি নিজেই ওই জায়গায় ছিলাম না। আর নিজেও বিষয়টা এত বড় ঘটনা হোক আর ছোট ঘটনা হোক আমি সঠিক জানি না। আমি জানি না, আমি কি শুনলাম সত্যি সত্যি যে নাতিন হয়, এটা আমিও জানি যে উনার হচ্ছে নাতিন হয়। সে হয়তো বলে পানি চাইছে, নাতিন হয়, ওই নাতিন হিসাবে পানি চাইছে। পানি চাওয়ার পরে হয়তো মহিলা, আর এক মহিলা পাশে বলেছিল। আমি যেটুকু ঘটনা সঠিক শুনলাম, সঠিক কি মিথ্যা আমি যতটুকু জানলাম, জানার যেটুকু আমি সেটুকু বলতেছি। ওই কারণে সবাই যে যাই হয়েছে না হয়েছে নিজস্ব লোক, আর সে যেহেতু নাতিন হয়, আর সেও তো এমনকি তার শরীরই চলে না, বয়স্ক লোক। আপনারা দেখলে তার বুঝবেন যে ওই লোকের শরীরই চলে না, রাস্তাতে হাঁটিয়ে গেলে পায়ে পায়ে বাড়ি খায়। এদিকে ঘটনাটি সালিশের মাধ্যমে মধ্যস্থকারী সেকেন্দার আলী মাতব্বরের নাম লোকমুখে উচ্চারিত হলে তাকে প্রশ্ন করলে, আমি গেছিলাম 2 মিনিটের জন্য, 2 মিনিট আমি চলে এসেছি। লেখাপড়া কি টাকা পয়সা এসে দামি জানে না, আমার কাছে মিথ্যে। আমি যদি ওই বইটাকে বসি কোনো জায়গায়, তাহলে আমি সত্যি হবো। আমি কারণ 2 মিনিটে গেছে আমি চলে আসি। আমি গেছিলাম কারণ 2 মিনিটে আমার সাথে কোনো কথা হয়নি। আদান প্রদান সম্বন্ধে ভাই আমার এখন ওই আমি বাচ্চারও দেখিনি, যে আমার বুঝি মনে মনে দেখিনি। আমি 10 বছর হলে খেলার উপর মাঠেও যাইনি, ছেলে বিদেশ যাওয়ার পরে আমি দেখি নাই। ছেলে মারাসাম বসে আছে, তাই কাল ফেসবুকে দেখেছি। আমি একটা যাই চলে গেছি। আমার ফোন ধরে কোনো মানুষের কাজে যেতে পারবো না, যত আমার বাড়ির কাজ করবো যত আমার একটু 100% অন্যায়। কিন্তু আমি তো দেখি নাই, তো বললাম না আমি তো সব বোঝান না, আমি তো দেখি নাই। এখন তো লোক ধীরদার মারেছে, সঠিক কি বেসঠিক যা ধরেছে তাই ভালো জানে। অপরদিকে ঘটনার সত্যতা জানতে কথা বলি যৌন নিপীড়নকারীর স্ত্রীর সাথে। ভয়তে ছলপাল মারবেন কি করবেন, অপমান হবেন কি করবেন, রাগ করে বাড়িতে তো জানতাম ভালোই। এতদিন সংসার করতেছি, কি করেছে সে জানে, আর উপরকার লালো সে জানে। কোন দোষে তো আবার ছাড়িয়ে গেছে, আবার চলেও গেছে, বুঝছেন। এই মেয়ের বাপরা এর আগেও 1.5 লাখ টাকা একজনের কাছে নিয়েছে। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, স্টাডি।